আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। লাফার্জের কথা বলতে চাই, খুবই সুন্দর বাউন্স ব্যাক ক্যান্ডেল। যেমন ক্যান্ডেল আমার খুবই পছন্দ, খুঁজতে থাকি যে ডাউন সুইং এর পরে যে ধরনের ক্যান্ডেল আসলে আমি এটাকে বাউন্স ব্যাক বলতে চাই। ঠিক তেমনই একটা ক্যান্ডেল পাওয়া গেছে লাফার্জের মধ্যে। ভলিউমটাও গত দিনের চেয়ে ডেভেলপ করেছে। যেহেতু ডাউন ট্রেন্ডে স্টকটা চলতেছে, এটা যদি ফ্রুটফুল হয়ও আপসুইং কিন্তু ছোট হবে। সো এই ছোট আপসুইং এর প্রেক্ষাপট থেকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ডেফিনেটলি। লিব্রা ইনফ্লেশনের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ একটা রিচার্জ টাইপ সিনারি মনে হচ্ছে। লাভেলও খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। মালিকের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না। নর্মালি যেটা বলি যে বাউন্স ব্যাক ক্যান্ডেলের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে সুইংটা উপরের দিকে যায় না। সো কারেকশনের রিফ্লেকশনে ভাবা উচিত। আর এই ক্যান্ডেলেও কারো এন্ট্রি থাকলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে ওয়াইজ মনে হচ্ছে। মেঘনা লাইফের মধ্যে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং আর ফেস হলেও হতে পারে। মিডল্যান্ড ব্যাংকের মধ্যেও কিন্তু আজকে পজিটিভ রিফ্লেকশন, কিন্তু এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমি ট্রেড প্ল্যান করার পক্ষে না। ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। মিরাকলের মধ্যেও হাফ হার্টেড রিটেস্ট, এমজেল বিডিও লুকস গুড, উপরের দিকে যেতে চাচ্ছে। সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। মন্নয় চেয়ারম্যানের মধ্যেও এই হাফ হার্টেড বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে। সেম কন্টিনিউ না হলে সেই ক্ষেত্রে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম, সো সেলস ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। মন্য সিরামিক ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সো এই ধরনের সিনারিওতে কিন্তু সুইংটা খুব একটা বেশি কন্টিনিউ করবে এরকম না। মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। মন্য ফ্যাব্রিক্সের মধ্যেও রিফ্লেকশনটা ভালো, যেহেতু ভলিউমটা নতুন করে ডেভেলপ করতে পেরেছে। মনোস্পোলের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো হলেও ভলিউম ওয়াইজ খুব একটা ভালো মনে হচ্ছে না। গতদিন যেমন নাহি ক্যাপের কথা বলতেছিলাম, যেটাও আমার কাছে একটা রিচার্জ টাইপ সিনারিও মনে হচ্ছে। সো লুকস ভেরি গুড, আজকে পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে কিন্তু একটা প্রপার আপসুইং হয়তো আমরা এক্সপিরিয়েন্স করলেও করতে পারি। নামানা ফার্মা মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স সেল সিনারিও, এক্সপেক্টেড কারেকশন। এনএচএফএল এর মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো, যে ধরনের ক্যান্ডেল আসছে এই সিনারিওটা এসছে একটা ডাউন সুইং এর পরে, সো এক্সপেক্টেড আপসুইং। এনআরবি ব্যাংকের মধ্যেও ভালো রিফ্লেকশন, ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে ভালো হতে পারে। এনটিউবস এটাকেও তো একটা রিটেস্ট বলেছিলাম, পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে। তো এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ওয়াইম্যাক্স সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না, ইনফ্যাক্ট লেটস সি। ওরায়ন ইনফ্লেশন যেহেতু আজকে ভলিউমটা ডেভেলপ করেছে, ইন্ডেক্সের সাথেও খুবই ছোট পরিসরে রিফ্লেক্টেড হয়েছে। সো লেটস সি, এক্সপেক্টেড আপসুইং। সেম গোস ফর ওরায়ন ফার্মা। রিলায়েন্স ওয়ান অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের রিফ্লেকশনটি পাওয়া গেছে। তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে সেলস সিনারিওতে ইনভলভ না থাকাটাই ওয়াইজ। দেখতে চাই যে ডাউন সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। রেনেটার মধ্যেও প্রপার ডাউন সুইং এর পরে একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ হতে পারে, সো অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। রবির মধ্যেও রিফ্লেকশন কিন্তু খারাপ না। সিনারিওটা আসতেছে একটা ডাউন সুইং এর পরে, ভলিউম যদি ডেভেলপমেন্ট রাখতে পারে, আপসুইং তো এক্সপেক্টেড। রানার অটো ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো মাইন্ড ইট। সিপার্লের মধ্যেও রিফ্লেকশন খারাপ না। সিনো বাংলার মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো, এটা একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও হতে পারে, যেহেতু নতুন করে ভলিউমটা পেয়েছে। সো আপসুইং এর একটা ফেজ হবে এরকমই মনে হচ্ছে, যদিও সামনে কিন্তু প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। সোনারগাঁ খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও হতে পারে, সো অবজারভেশনের ভেতর রাখতে পারেন।
এসপিসির আমিক যত ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে, এই সিনারিও থেকেও ভালো করার সুযোগ সৃষ্টি হতে পারে। এসপিসিএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো। টেকনো ড্রাগ মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই। ক্যানেল ওয়াইজ সেল সিনারিও যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইঙ্গার ফেস হলেও হতে পারে। পিসিবির কথাও বলতে চাই। ক্যানেল ওয়াইজ প্রপার বাউন্স ব্যাক, ভলিউম অ্যাক্টিভ রাখতে হবে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল করতে চাইলে। উত্তরা ব্যাংক স্টিল ইজ ইন সেল সিনারিও, ভলিউমটা যেহেতু ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, সুইঙ্গার ফেস হলেও হতে পারে। সবসময় বলতে চাই যে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে সেল সিনারিওতে ইনভলভ থাকাটা খুব একটা ওয়াইজ না, কারণ একটা প্রপার আপসুইং হয়েছে কিন্তু এই জায়গা থেকে হয়ে আনইউজুয়াল আপসুইং হয়ে কারণ ওয়াই সেল সিরো টাইপে আসতেছে। ওয়ালটন কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা উপরের দিকে যাবে বলে আমার বিশ্বাস। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের চার্টটা যদি দেখতে চাই, যে মুভিং এভারেজের উপর দিয়ে কিন্তু অল থ্রু কন্টিনিউ করেছে, আর আমরা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স জানি এবং আমি প্রায়ই মেনশন করি, স্টক প্রাইস যখন মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করে সেটাকেই আমরা আপ ট্রেন্ডি স্টক বলতে পারি। যেহেতু এখনও স্টক প্রাইসের ট্রেন্ড ছোট পরিসরে ঊর্ধ্বমুখী আছে, সো এক্সপেক্টেড যে ঊর্ধ্বমুখী প্রবণতাটাই অব্যাহত থাকবে। কয়দিন অব্যাহত থাকে এটাই দেখার বিষয়। আবার যদি ডে চার্টে ফিরে আসি, ভাইটাল কোয়েশ্চেন হচ্ছে এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। সামনে যেহেতু প্রথম দিকে আলোচনা করেছে একটা রেজিস্ট্যান্স জোন আছে, সেখান থেকে রেজিস্ট্যান্স পে কারেকশনে চলে আসে নাকি এটা ব্রেক করে উপরে চলে যায়। কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট দেখে সব কিছু দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট এই লেভেলটা পর্যন্ত রেসপেক্ট করবেই। তো এই লেভেলটা পর্যন্ত যাওয়ার পরে আমরা ফার্দার চিন্তা ভাবনা করতে পারি। সবকিছু মিলে ইন্ডেক্স লুকস ভেরি গুড টু মি। সো আপকামিং ডেইসও ইন্ডেক্সের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.